তখন আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। আমার দিক লক্ষ্য করেন, মাথা মিম, কেনুর এখান থেকে এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আপনি এই ফিগারে শুয়েছেন, ফেরেশতারা এই ভিডিও করে নিয়ে আল্লাহকে দেখাবে যে আল্লাহ তোমার বান্দা সুন্নতি কায়দায় শুয়ে আছে। এরপরে রাত্রে ঘুমাই গেলি কে কো অবস্থায় শুয়েছেন, লুঙ্গি খুলে গলার দ্বারা চলে আসছে, প্যান্ট খুলে খাটের নিচে পড়ে গেছে, উবুর হয়ে শুয়েছেন, শীত হয়ে শুয়েছেন, ওগুলো ফেরেশতারা আর দেখবে না, শুরু অবস্থাটা দেখবে সুন্নতি অবস্থা হলো কিনা। আপনি মজলিসে বসার সময় প্রথম আত্তাহিয়াতুস সূরাতে বসেন, এরপরে খারাপ লাগতেছে পা টান করে দেন, খারাপ লাগতেছে আসন দিয়ে বসেন, এটা আর ফেরেশতারা দেখবে না, শুরুটা দেখবে আলা হায়াতি তাশাহুদ, এইটা ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সহজ পথ, সহজ পথ। ফেরেশতারা খুব সরল, আল্লাহ যেভাবে তাদের সরল ভাবে আমল করতে বলেছেন, অর্ডার করেছেন, তারা সেভাবেই করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের মজলিসে আসলেন। উলামা হযরত জানে হাদিসটার নাম হাদিসে জিবরাইল। হযরত ওমর বলতেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরের সামনে বসা ছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক আসলো, গায়ের কাপড় একেবারে সাদা, চুলদাড়িগুলো একেবারে মিচমিচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সফর, মুসাফির বলে কোনো আলামত তার ভিতরে নেই। মুসাফির হলে সাদা কাপড়, লং পথ চলতে চলতে কালো ময়লা হয়ে যায়। মরুভূমির দেশ, লম্বা সফর করে আসলে চুল দাড়ি আউলো কেশ বাউল বেশ হয়ে যায়, ময়লা হয়ে যায়, এমন কোন আলামত তার মধ্যে নেই। মনে হয় যেন পাশে কোথাও বাসা, ওখান থেকে বেরিয়ে আসছে। আবার লম্বা সফর করলে কাছে কিছু না কিছু ব্যাগ ব্যাগেজ থাকে, তাও কিছু নাই, একেবারে খালি হাত। আবার লোকটাকে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। যদি নিকটের লোক হয় তাহলে অবশ্যই চিনব, আর চিনি না যেহেতু লোকটা অবশ্যই মুসাফির, কিন্তু সফরের কোনো আলামত তার মধ্যে নেই। লোকটা পিছে এসে দাঁড়াইলেন, যথেষ্ট জায়গা আছে পিছনে, কিন্তু বসলেন না। উকি মারে দেখতেছেন মাঝখানে কোনো জায়গা আছে নাকি। তো সাহাবায়ে কিরাম বলেন মাঝে জায়গা থাকার কথা না। হুজুর যখন বয়ান করতেন, হুজুরের মাঝে আর আমাদের মাঝে চুম্বক আর লোহার মতো আকর্ষণ হয়ে যেত। একটা টেবিলের উপরে, পরিষ্কার টেবিলের মাঝখানে হাজার পাওয়ারের একটা চুম্বক লোহা রেখে পুরো টেবিলের সব জায়গা যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা ছড়ায় রাখা হয়, টুকরা লোহাগুলো জায়গায় থাকতে পারে না, ধীরে ধীরে ওই চুম্বকের দিকে আগাইতে থাকে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন লক্ষ পাওয়ারের একটা চুম্বক। কোরআন ও হাদিসের নুরানি বয়ান যখন শুরু করতেন, তখন আমরা যে যেখানেই বসা থাকি ধীরে ধীরে শুধু আগাইতাম। আগাইতে আগাইতে মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকাও থাকতো না। এভাবে আমরা গায়ে গায়ে মিশে গেছি। লোকটা উকি মারে খুঁজছেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা পান কিনা। তো মাঝে কোনো ফাঁকা জায়গা দেখলেন না, কিন্তু গলা উঁচিয়ে দেখলেন হুজুর আর হুজুরের সবচাইতে নিকটে সামনে যে সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর বসা, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। কয়টা? আপনার সামনে কি এক সিটও খালি আছে? তো একটা সিট খালি আছে দেখা ভদ্রলোক পিছনে না বইসা হাত ঢুকাইয়া ফাড়তে ফাড়তে সামনে চলে আসলেন। তাইশা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সামনে এসে একেবারে বরাবর বসে গেলেন। এগুলো সবই মজলিসে বসার আদব শিক্ষা দিচ্ছেন। বসার কাইফিয়ত কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। খেয়াল করতেছেন? খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই এক হাদিসের বয়ান ভালো ভালো মুহাদ্দিসরা সারা রাত সারা দিন করলেও শেষ হবে না। আমি ছোট মানুষ, আমিও 2-3 ঘন্টা করতে পারবো, কিন্তু সেদিকে যাব না। আমি একটা কথা বলি, আমি আলোচনার দিকে চলে যাব। বসলেন হুজুরের সামনে কিভাবে? হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন।
একটু বলবেন হাঁটুর সাথে হাঁটু মিশাইতে হলে কোন ভাবে বসলে মেশে? যদি এভাবে আসন দিয়ে বসেন তাহলে দুইজনের হাঁটু মিশতে হলে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে। একজন যদি 7 ফুট হয় আর একজন যদি 5 ফুট হয়, 7 ফুটওয়ালা হাঁটু ভেসালের বাঁশের মতো কত দূর চলে যাবে না? 5 ফুটওয়ালা হাঁটুর মিশবে না। দুইজন যদি হাঁটু উঁচু করে বসে তাহলে 7 ফুটওয়ালার হাঁটু 5 ফুটওয়ালার মাথার দ্বারে চলে যাবে, হাঁটু মিশবে না। একটাই মাত্র পদ্ধতি বসার, আলা হাইয়াতে তাশাহুদ। আর তাহিয়াতুস সূরাতে বসলে চিকন হাঁটু, মোটা হাঁটু, বড় হাঁটু, খাটো হাঁটু সব দুইটা হাঁটুর মুখ এক জায়গায় মিশানো যায়। এটা হুজুরকে সাহাবায়ে কিরামদেরকে বসার আদব শিক্ষা দিচ্ছেন ভদ্রলোক। এভাবে মিশিয়ে কেন বসলেন? ওয়াজা কাফাইয়া আলা ফাকিজাইহি, দুটো হাত রানের উপরে রাখলেন, যেভাবে আমরা নামাজের মধ্যে বসি। এটা মজলিসে বসার প্রথম সুন্নাত। আপনি আমার আগে হুজুর বয়ান করেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসলো। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের আমলের ক্ষেত্রে মজলিস ভিত্তিক ফেরেশতারা প্রথম অবস্থাটা দেখে। খুব খেয়াল, ফেরেশতারা প্রথম অবস্থা বসার আদব। ছোট্ট পোলাপানের কাছে জিজ্ঞেস করেন কয় প্রকার? নুরানি বাচ্চারা বলে বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। তো তার ভিতরে এক প্রকার হলো পাছার নিচে একটা পিড়ি টিড়ি দিয়া হাঁটু উঁচু করে বসা খানা খাওয়ার সময়। আর একটা হলো বাম পাটা বিছাই দিয়ে ডান পাকে খাড়া করে রেখে বসা, হাঁটুটাকে খাড়া করে বসা। আর একটা হলো আত্তাহিয়াতুস সূরাতে বসা। আপনি যে কোনো মজলিসে 2 অবস্থায় 3 অবস্থার লাস্ট অবস্থা যারা যেটা আত্তাহিয়াতুস সূরাতে বসা, এটা হবে সবচেয়ে সুন্দর বসা। মজলিসের শুরুতে আপনি একবার এমন করে বসছেন, সুন্নতের বার আমল হয়ে গেছে। আপনি খানা খাওয়ার শুরুতে আত্তাহিয়াতুস সূরাতে বসছেন, এরপরে আর বসে থাকতে পারতেছেন না, রান মোটা টাইট শক্ত কষ্ট হচ্ছে। এরপরে আপনি যেভাবেই বসেন না কেন ফেরেশতারা ওই শেষের অবস্থা দেখবে না, শুরুতে আপনি সুন্নতি কায়দায় বসছেন এইটা নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। রাতের বেলায় বিছানায় শুইবেন, শোয়াটা শুরু সুন্নাতটা আপনার দেখবে ফেরেশতারা, ওইটা ভিডিও করে নিয়ে চলে যাবে। শোয়ার সময় আপনি সুন্নতি কাইফিয়ত কেমন হবে আমার বডির দিকে তাকাইলে দেখবেন। যারা সামনে আছেন তারা দেখতেছেন। এই যেভাবে আছে এই অবস্থায় যদি আমি ডান কাতে শুয়ে পড়ি আর মাথাটা যদি আমরা বাংলাদেশ থেকে উত্তর দিকে দেই, তাহলে আরবিতে লেখে ডান পাশে, তখন আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। আমার দিকে লক্ষ্য করেন, মাথা মিম, কেনুর এখান থেকে এই ভাঁজটা হা, পাছার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আপনি এই ফিগারে শুইছেন, ফেরেশতারা এই ভিডিও করে নিয়ে আল্লাহকে দেখাবে যে আল্লাহ তোমার বান্দা সুন্নতি কায়দায় শুয়ে আছে। এরপরে রাত্রে ঘুমাই গেলি কে কো অবস্থায় শুইছেন, লুঙ্গি খুলে গলার দ্বারা চলে আসছে, প্যান্ট খুলে খাটের নিচে পড়ে গেছে, উবুর হয়ে শুয়েছেন, শীত হয়ে শুয়েছেন, ওগুলো ফেরেশতারা আর দেখবে না, শুরু অবস্থাটা দেখবে সুন্নতি অবস্থা হলো কিনা। আপনি মজলিসে বসার সময় প্রথম আত্তাহিয়াতুস সূরাতে বসেন, এরপরে খারাপ লাগতেছে পা টান করে দেন, খারাপ লাগতেছে আসন দিয়ে বসেন, এটা আর ফেরেশতারা দেখবে না, শুরুটা দেখবে আলা হাইয়াতিত তাশাহুদ, এইটা ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সহজ পথ, সহজ পথ। ফেরেশতারা খুব সরল, আল্লাহ যেভাবে তাদের সরল ভাবে আমল করতে বলেছেন, অর্ডার করেছেন, তারা সেভাবেই করে। আল্লাহ তো ওই ভদ্রলোক সামনে এসে ভাবে বসলেন। এরপরে হুজুরের কাছে 4টে জিজ্ঞাসা করেছেন, সেরেফ তরজমা। হুজুরের কাছে 4টে জিজ্ঞাসা করেছেন একেবারে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার চরম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম, হুজুর আমাকে একটু ইসলাম শিখিয়ে দেবেন। যেই লোকটা নবী পাকের কাছে ইসলাম শিখতে প্রস্তাব রেখেছেন, এই লোকটা 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলরে ইসলাম শিখাইছে। তাহলে উনি ইসলাম জানে কি জানে না? এরপরও কেন জিজ্ঞাসা করলেন? সাহাবায়ে কিরামদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, বক্তার কাছ থেকে শ্রোতা, উস্তাদের কাছ থেকে ছাত্র, পীরের কাছ থেকে মুরিদ, উস্তাদের কাছ থেকে ছাত্র,
এবং কিভাবে জিজ্ঞাসা করতে হবে এই জিজ্ঞাসার পদ্ধতিটা শিক্ষা দিচ্ছে। উদ্ভট, হুজুর ওইটা বাদ দিয়ে এটা কোন, একটা সময় ছিল না বাংলাদেশে, হুজুর এইটা বাদ দিয়ে ওইটা কোন। এই জাতীয় বিয়াদবদের শিক্ষা দেওয়ার জন্য ভদ্রলোক আসছে, যাতে এরকম বিয়াদবি ভাবে কেউ জিজ্ঞাসা না করে, ভদ্রতার সাথে। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হুজুর আমার একটু ইসলাম শিখাই দেন। فقال النبي صلى الله عليه وسلم قال أن تشهد لا إله إلا الله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। নবী পাক ওই লোকটাকে জবাব দিয়ে দিলেন, ইসলাম হলো 5টা জিনিসের নাম, একটু বলেন কয়টা? 1 নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে পড়া একবার পড়ে ফেলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমাকে মুখে পড়ার নাম ইসলাম, আর কলেমার অর্থ জেনে অন্তরে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস, ইসলাম মানে জবানে স্বীকার করা। 1 নম্বরে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আনতা কিমাস সালাহ, নামাজ কায়েম করবা, 3 নম্বরে তুতিজ যাকাত, তোমার মাল হইলে যাকাত দিবা, 4 নম্বরে তাসুমা রমাদান, রমজান পাইলে সুস্থ থাকলে রোজা রাখবা, 5 নম্বরে তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যদি তোমারে সার্বিক তৌফিক দান করে, তাহলে তৌফিক হলে একবার মক্কায় যেয়ে হজ করবা, এর নাম হলো ইসলাম। জিজ্ঞাসা করেছে লোকটাই এমন ভাবে কেমন যেন সত্যি তিনি জানেন না, জানার জন্য জিজ্ঞাসা করেছেন। নবী পাক যখন জবাব দিয়ে দিলেন, এবার লোকটা কয় সাদাক্তা। বুঝেন নাই কথা? কয় সাদাক্তা মানে ঠিক বলছে, একটু ভুল হয় নাই। হযরত ওমর কায়ফা আজিবনা লাহু, লোকটার আচরণে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার নবী জবাব দেওয়ার পরে সত্যায়িত করে পণ্ডিতের মতো, যেন হুজুরের চাইতে বেশি জানে। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এরপরে আবার বললেন, হে মুহাম্মদ একটু ঈমান সম্পর্কে বলবেন, ঈমান কি জিনিস আমারে ঈমান শিখাই দিবেন। এই ভদ্রলোক সেই ভদ্রলোক, যেই ভদ্রলোক 2.5-3 লক্ষ নবী রাসূলকে ঈমানের প্রশিক্ষণ দিয়েছেন, উনি এবারও বলেন আমারে ঈমান শিখায় দেন। সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করার পদ্ধতির প্রশিক্ষণ চলতেছে। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ঈমানে মুফাসসাল নবী পাক শুনিয়ে দিলেন, বললেন ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলদের বিশ্বাস করা, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করা, আসমানি কিতাবকে মেনে নেওয়া, আর দুনিয়ার দিনের শেষ দিন। আজকে চলে গেছে শুক্রবার, আগামীকাল শনিবার, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, দুনিয়ায় শুক্রবার ধ্বংস হয়ে যাবে, ওর পরে আর দুনিয়ায় কোনোদিন শনিবার আসবে না। ওই দিনের নাম হলো ইয়াউমুল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করা। 6 নম্বরে ওয়াল কদর, তকদিরকে বিশ্বাস করা, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসে, এই কথাকে অন্তর থেকে বিশ্বাস করা। 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বানাইছি তোমাকে মাটি দিয়ে, আবার মাটির মধ্যে তোমাকে এনে ছাড়বো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির মধ্যে কেউ লুকায় পালায় থাকতে পারবা না, হাসরের মাঠে সকলকে আমি বের করেই ছাড়বো। এই কথার পর বিশ্বাস রাখা, বিশ্বাস আছে না নাই? একটু বলেন আছে? এই 7টা বলার পরে আবার কয় সাদাক্তা, ঠিকই বলেছেন, ভুল হয় নাই। সুম্মা ক্বালা মাল ইহসান ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী ইহসান কি জিনিস? অফিরাতিন মাল ইখলাস, ইহসান বা ইখলাস কাকে বলে? ইখলাস, ইখলাস বলে না, ইখলাসের সাথে কাজ করো, এই ইখলাস কি জিনিস? হুজুর বললেন, ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইখলাস হলো, ইহসান হলো যে কোনো ইবাদত করবা তার ভিতরে সংকল্প করবা কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। শুধু নামাজ নয়,
নামাজের মধ্যে সংকল্প আল্লাহকে দেখি, রোজার মধ্যে সংকল্প আল্লাহকে দেখি, হজে যে সংকল্প আল্লাহকে দেখি, যাকাতের মধ্যে আল্লাহকে দেখি, দান খয়রাতের মধ্যে আল্লাহকে দেখি, মসজিদে যাই আল্লাহকে দেখি, মাদ্রাসায় যাই আল্লাহকে দেখি, জিকিরের মধ্যে আল্লাহকে দেখি, ফিকিরের মধ্যে আল্লাহকে দেখি, সব ভালো কাজের মধ্যে আল্লাহকে দেখি, মন্দ কাজের মধ্যে আল্লাহকে দেখি।